মহেশতলা কাণ্ডে যে নাবালককে পাশবিক অত্যাচার করা হয়েছিল আজ 19 দিন, এখনো পর্যন্ত নিখোঁজ এই নাবালক। পুলিশ কি করছে? পুলিশের উপর কোনো ভরসা নেই। আগেই জানিয়েছিলেন এই মা, যিনি এই নিখোঁজ নাবালকের মা, আজ তারা রবীন্দ্রনগর থানায় ধর্নায় বসেছেন। এতদিন ধরে পুলিশ কি করলো? কোথায় রয়েছে তাদের ছেলে? আদতে তাকে পাওয়া যাবে কি? এই প্রশ্ন গতকাল যখন তারা ইসলামপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন থেকে তারা করছেন। কিছু তো খবর দিক পুলিশ। এতদিন হয়ে গেল, যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হলো, তারা নাকি বারবার বয়ান বদলাচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত ইসলামপুরের পুলিশ, কলকাতার পুলিশ কি করছে? আমাদের সঙ্গে রাজু রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজু। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রীতিমতো বসে বুক চাপড়ে কাঁদছেন এই মা, এই নিখোঁজ নাবালকের মা। এখন কি পরিস্থিতি? একদমই তোমাকে জানিয়ে রাখি যে 20 দিন কিন্তু অতিক্রান্ত হতে চললো, সেই জায়গায় দাঁড়িয়ে নাবালক এখনো নিখোঁজ। সুদূর ইসলামপুর থেকে তার খোঁজে কিন্তু তার মা এবং বাড়ির লোক এসছে এই রবীন্দ্রনগর থানায়। তারা জানতে চাইছে যে তাদের ছেলে জীবিত আছে না মৃত আছে, সেটা কিন্তু পুলিশ সুনিশ্চিত করুক। পাশাপাশি তারা আরও জানতে চাইছে যে পুলিশ কিন্তু জানাচ্ছে যে বাচ্চাটা পালিয়েছে, তা পালিয়ে গেল কোথায়, তারা কেন এখনো ধরতে পারছে না। পুলিশের নিষ্ক্রিয়তা চিহ্ন কিন্তু সামনে আসছে। তারা পুলিশের যে ভূমিকা সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখবো যে তারা জানাচ্ছে যে 20 দিন হয়ে গেল, যারা বাচ্চাটা সিসিটিভিতে দেখা যাচ্ছে যে কোম্পানির মধ্যে প্রবেশ করছে, কিন্তু বেরোবার সেই সিসিটিভি কোথায়, এই প্রশ্ন চিহ্ন কিন্তু এই নাবালকের পরিবারের লোকজন তুলে দিচ্ছে। তারা ইতিমধ্যে থানায় প্রবেশ করেছে এবং রবীন্দ্রনগর থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তার সঙ্গে বসে তারা আলোচনা করছে যে তাদের ছেলে কোথায়। যদি না এখান থেকে সেইভাবে আশ্বাস পান তারা, তাহলে কিন্তু আগামী সময়ে তারা মুখ্যমন্ত্রী তথা এছাড়াও কিন্তু সিবিআই এর দ্বারস্থ হবে বলে জানিয়েছেন পরিবারে এই নাবালকের মা। সুরাহা মিলছে না বলেই আজকে এভাবে তিনি কাঁদছেন। একবার দেখাবো, রাজু আমাদের সঙ্গে থাকো, একবার দেখাবো এই বেদনাদায়ক ছবিটা, মা কিভাবে মাটিতে আছাড় দিয়ে কাঁদছেন। দেখুন, নাম বলা নয়, থানার দিন থেকে আমি ওখানে আসাইছি যে আমাকে পুলিশ অফিসার বা আমাকে কিছু খবর দিবে ভালো মন্দ, ওখানে তো কিছু খবর দিল না। তো ওই জন্য আমি এখানে কলকাতায় আসলাম যে আমাকে পুলিশ অফিসার বাবু কি বলছে ভালো মন্দ খবর ওই আশাতে আসছি। আর আসামি ধরবার কমসম 10-15 দিন হয়ে গেল, কিছু আমাকে খবর দিচ্ছে না। আসামি কি বলছে কি নাই ওই কথাটাই আমাকে বলছে না, আর ভালো মন্দ খবরও দিচ্ছে না, আর ছেলেটার কোনো খোঁজ পাওয়াও যাচ্ছে না। তার মা এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন, যে কোনো মানুষ বুঝতে পারছেন যে তাদের কি চলছে, মানসিক অবস্থাটা ঠিক কিরকম যাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পুলিশের ওপর কি আদৌ ভরসা রাখতে পারছেন? কি বলছেন নিখোঁজ নাবালকের কাকা, শুনুন। দেখো, আমি যখন ওরা মুম্বাই থেকে ধরছিল নাকি, মুম্বাই থেকে গাড়ি থেকে নিয়ে আসছিল, গাড়ি থেকে নিয়ে আসতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছে, পুলিশের মোবাইলে ফোন করছে, কিন্তু কারো পাবলিকের মোবাইল না, তখন পুলিশেরই মোবাইল ছিল। তো তখন এইভাবে কিভাবে কথাটা বলছে, সামনে কথাটা কি করে বললো যে এরকম ব্যাপার আছে, আপনি যা আছে ছেলে যা আছে আপনার মীমাংসাতে আছে। কেন মীমাংসা? আমি বললে আমার মীমাংসা লাগবে না, বলছে আপনাকে কথা লাগবে, আমি টাকা খাবো না তো, আমার ছেলেকে দরকার লাগবে, আমি টাকা দিয়ে কি করবো? যখন আজকে আমি টাকা নেবো আমার ছেলে নিয়ে, কালকে আমার ছেলে যদি এইভাবে হয়ে যায় তা আমার বিষয়ে কি হবে? সবার গাড়ি যখন চেক করছে তখন মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করছে, তো ওই ভদ্রলোক গাড়ি তো আমি বহুবার দুদিন ধরে বলছি, তো একবারও কথা বলতে পারছি না যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করেছে। টিএমসির গাড়ির এমএলএদের পিছনে বড় বড় করে ছবি থাকবে মমতা ব্যানার্জির আর টিএমসি, আর আমাদের একটা পদ্ম ফুলের ছবি থাকলে সেটাকে হাঁটাতে হবে।